ওয়েলকাম টু মাই চ্যানেল রিন্টুর রান্নাঘর। আজ আমি বাড়িতে থাকা কিছু উপকরণ দিয়েই এই খাসির মাংসের রেসিপিটি তোমাদের সঙ্গে শেয়ার করছি। এই রান্নাটি করতে আমার যে উপকরণগুলি লাগবে সেগুলি হলো, খাসির মাংসটাকে ভালো করে ধুয়ে জল ঝরিয়ে রেখে দিয়েছি, আর আলুগুলো আমি কেটে নিয়েছি। এবার আমি খাসির মাংসটাকে ম্যারিনেট করে রাখবো। তার জন্য প্রথমে দেব হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, নুন, আর আমি একটা পেস্ট করে রেখেছি যেটার মধ্যে আছে আদা, রসুন, জিরে আর কাঁচা লঙ্কা। এই পেস্টটাকে আমি এর মধ্যে দিয়ে দিলাম। আর দেবো আমি একটু ধনে গুঁড়ো। এবার আমি ভালো করে মাংসটা ম্যারিনেট করে নেব। এবার আমি এর মধ্যে দেব সর্ষের তেল। এবার আমি আবার একটু ম্যারিনেট করে দিচ্ছি। এবারে আমি ম্যারিনেট করা মাংসটা 1 ঘন্টা রেস্টে রেখে দেব। উনুনে আমি কড়াই বসিয়ে দিয়েছি। এবারে আমি পরিমাণ মতো সর্ষের তেল দেব। সর্ষের তেলটা গরম হোক। সর্ষের তেলটা গরম হয়ে গেছে, এবার আমি আলুগুলোকে দিয়ে দেব। একটু লবণ আর একটু হলুদ গুঁড়ো। এবার আমি আলুগুলোকে ভালো করে ভেজে নেব। আলুগুলো ভাজা হয়ে গেছে, এবার আমি আলুগুলোকে তুলে নেব। আমার আলুগুলো সব তোলা হয়ে গেছে। এবার এই তেলের মধ্যে আমি ফোড়নের জন্য দেব গোটা জিরে, একটা তেজপাতা, লবঙ্গ, এলাচ। এবার আমি দিয়ে দেবো কেটে রাখা পেঁয়াজ। এবার পেঁয়াজটাকে ভালো করে ভেজে নেব। দেখুন পেঁয়াজটা খুব সুন্দর করে ভাজা হয়ে গেছে। এবার আমি এর মধ্যে একটু চিনি দিয়ে দিচ্ছি, তাই কালারটা আর একটু সুন্দর আসবে। এবার আমি এই ভাজা পেঁয়াজের মধ্যে দিয়ে দেব টমেটো বাটা। টমেটো বাটাটা একটু ভালো করে কষিয়ে নিতে হবে। যতক্ষণ টমেটোর কাঁচা গন্ধটা না চলে যাচ্ছে ততক্ষণ টমেটোটাকে আমি পেঁয়াজের সাথে ভালো করে মিশিয়ে নেব। দেখুন টমেটো বাটাটাকে আমি পেঁয়াজের সঙ্গে কত সুন্দর করে কষিয়ে নিয়েছি এবং তেলও ছেড়ে দিয়েছে। দেখুন আর কালারটা কত সুন্দর এসছে। এবার আমি এর মধ্যে যে মাংসটা ম্যারিনেট করে রেখেছিলাম খাসির মাংসটা, এবার খাসির মাংসটা আমি দিয়ে দেবো। এবার খাসির মাংসটা আমি খুব ভালো করে কষিয়ে নেব। চাপা দিয়ে দিয়ে আমি ভালো করে খাসির মাংসটাকে কষিয়ে নেব।
দেখুন মাংসটা আমি এখনও কষাচ্ছি। মাংসটা আমি কিন্তু কোনো জল অ্যাড করিনি, অটোমেটিক মাংস থেকে জল বার হচ্ছে, এই জলেই মাংসটা কষানো হবে। আমি চাপা দিয়ে দিয়ে শুধু মাংসটাকে খুব ভালো করে কষিয়ে নেব। মাংস, খাসির মাংস যত কষাবে তত সুন্দর স্বাদ হবে মাংসের। তো আমি মাংসটাকে চাপা দিয়ে দিয়ে কষিয়ে নেব। দেখুন মাংসের কালারটা কেমন এসছে, জাস্ট অসাধারণ। এবার আমি আলুগুলোকে দিয়ে দিচ্ছি। এখনও আমি কিন্তু মাংস কষার সময় এখনও কিন্তু আমি জল দিইনি, আর মাংস কষানোর জন্য আর আমার মধ্যে জল অ্যাড করতেও হবে না। এবার আমি চাপা দিয়ে দেব। আরও বেশ কিছুক্ষণ আমি চাপা দিয়ে দিয়ে কষিয়ে নেব। এখন মাংসের গা থেকে তেলও ছেড়েছে কত সুন্দর। আবার আমি চাপা দিয়ে দিচ্ছি, আরও বেশ খানিকক্ষণ আমি মাংসটাকে কষিয়ে নেব। দেখুন শুধু মাটনের কালারটা কেমন এসছে। যত ভালো করে কষাবেন তত সুন্দর কালার আসবে, তত সুন্দর খেতেও হবে। আমি আরও বেশ খানিকক্ষণ কষিয়ে নেব। মাংসটা আমি মোটামুটি 40-45 মিনিট ধরে মাংসটাকে কষিয়ে নিচ্ছি। এবার আমার মাংসটা কষানো হয়ে গেছে, আর আপনারা দেখতেই পাচ্ছেন মাংসের গা থেকে কত সুন্দর করে তেল ছেড়ে দিয়েছে, কত সুন্দর করে তেল ছেড়ে দিয়েছে আপনারা বুঝতেই পারছেন। এবার আমি এর মধ্যে অ্যাড করব গরম জল। মাংসটা সেদ্ধ হওয়ার মতো পরিমাণ মতো গরম জল অ্যাড করবে, যতক্ষণ মাংসটা সেদ্ধ হতে লাগবে। এবার আমি চাপা দিয়ে আলু ও মাংসগুলোকে সেদ্ধ করে নেব। দেখুন মাটনটা খুব সুন্দর করে সেদ্ধ হয়ে গেছে এবং আলুগুলোও সেদ্ধ হয়ে গেছে। এবার আমি নামানোর আগে এর মধ্যে একটু গরম মশলা গুঁড়ো আর ওপর থেকে একটু ধনেপাতা কুচি অ্যাড করলাম। আমি একটু ঝোল ঝোলই রেখে দিয়েছি, কারণ খাসির মাংস একটু ঝোল ঝোল থাকলে খুব ভালো লাগে খেতে। তো আমার মাংসটা রান্না করা হয়ে গেছে। যদি তোমাদের এই ঘরোয়াভাবে খাসির মাংসের রান্নাটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাকে একটা লাইক, কমেন্ট আর একটু শেয়ার করে দেবেন। দেখা হবে নেক্সট ভিডিওতে, ততক্ষণের জন্য টাটা।